আজকের সোশ্যাল মিডিয়া দুনিয়ায় কোনো অপরিচিত লোকের সাথে পরিচয় হওয়া বা সম্পর্ক গড়ে তোলা খুব সহজ। আর স্ক্রিনের পেছন থেকে লাইক পাওয়া তো খুবই সহজ। বাট রিয়েল লাইফে লোকে কি আপনাকে ঠিক ততটাই লাইক করে? আপনি একবার নিজেকে প্রশ্ন করে দেখুন। সোশ্যাল মিডিয়ার মতো কিন্তু রিয়েল লাইফে ফ্রেন্ড বানানো সহজ নয়। এই বই থেকে জানার আগে কোনো অপরিচিত লোকের সাথে কথা বলতে কেমন একটা যেন নার্ভাসনেস আমার মধ্যে কাজ করতো, যেটা সত্যি খুব খারাপ ফিলিং। আর সেটা অবশ্যই আপনাদের মধ্যে অনেকেরই হয়ে থাকে। এই ফিলিংস থেকে দূরে থাকার জন্য আমরা বেশিরভাগ সময় চেনা চেনা বন্ধুবান্ধব ও গ্রুপের মধ্যে থাকতে পছন্দ করি। যদি আপনি চান যে রিয়েল লাইফেও লোকে আপনাকে পছন্দ করুক, আপনার অনেক রিয়েল লাইফ ফ্রেন্ড হোক বা কারোর সাথে ভালো সম্পর্ক তৈরি হোক, তাহলে সঙ্গে থাকুন। আজকে আমি নিকোলাস বুথম্যানের লেখা হাউ টু মেক পিপল লাইক ইউ ইন 90 সেকেন্ড অর লেস বইটি থেকে সেই বিষয়গুলি শেয়ার করব যেগুলি আপনাকে কারো পছন্দের মানুষ বানাতে হেল্প করবে। তাহলে সোজা পয়েন্টে আসি, হাউ টু বি মোর লাইকেবল। আমাদের লাইফে অপরিচিত লোকেদের সাথে মেলামেশা করাটা খুব দরকার, যার ফলে আমাদের সোশ্যাল স্কিল ইমপ্রুভ হবে আর আমরা বেশি লাইকেবলও হতে পারবো। এই ধরনের লোক বেশি খোলামেলা স্বভাবের হয় আর বেশি ফ্রেন্ডলি হয়, যার ফলে তাদের সেলফ কনফিডেন্সও অন্যের তুলনায় বেশি হয়। আর এই সবই অপরিচিত লোকেদের সাথে কন্টিনিউয়াসলি মেলামেশা করার ফলে ইমপ্রুভ হয়। এর ফলে আমরা একে অন্যকে বেশি জানতে পারবো আর বেশি দিন বাঁচতেও পারবো। হ্যাঁ বন্ধুরা, 1979-এ হাওয়ার্ড স্কুল অফ হেলথ সায়েন্সের ডক্টর লিসা বর্কম্যান 7,000 লোকের উপর একটা স্টাডি করেছিল। 9 বছর চলা এই রিসার্চে জানতে পারা যায় যে সমস্ত লোক অন্যের সাথে কম মেলামেশা করে, অর্থাৎ যাদের সোশ্যাল কানেকশন খুব কম, তারা বেশি অসুস্থ হয় আর তাদের তাড়াতাড়ি মারা যাওয়ার চান্সও 3 গুণ বেড়ে যায়। তো এমন কি আছে যেটা করলে লোকে আমাদের বেশি পছন্দ করবে আর আমাদের সোশ্যাল কানেকশনও বেড়ে যাবে? সবথেকে প্রথম বিষয় হলো মেকিং এ গুড ফার্স্ট ইমপ্রেশন। আমাদের সবারই একটা কমন অভ্যাস আছে। যদি কোনো লোক আমাদের কাছে কম ইন্টারেস্টিং বলে মনে হয়, তবে আমরা তাকে বেশি সময় দিই না, অর্থাৎ আমরা তাকে অ্যাভয়েড করার চেষ্টা করি। আপনার কাছে শুধু 90 সেকেন্ড আছে, যার মধ্যে আপনাকে ফার্স্ট ইমপ্রেশন তৈরি করতে হবে। আপনি তো শুনেই থাকবেন, ফার্স্ট ইমপ্রেশন ইজ লাস্ট ইমপ্রেশন। তাই একবার যদি এই ইমপ্রেশন তৈরি হয়ে যায়, তবে তাকে বদলানো খুব মুশকিল। যখনই নতুন কেউ আপনাকে দেখে, তখন 3টি জিনিস আপনার মধ্যে লক্ষ্য করে: আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার চোখ আর আপনার এক্সপ্রেশন। এই 3টি জিনিসের উপর ডিপেন্ড করে সে আপনার সাথে খোলামেলাভাবে কথা বলতে পারবে কিনা। আপনি যখন কারোর সাথে কথা বলবেন, তখন মনে রাখবেন আপনাকে তার সামনে ফেস টু ফেস দাঁড়াতে হবে। এতে সামনেজন বুঝতে পারবে যে আপনি এই কনভারসেশনের জন্য ফুললি কমিটেড আর আপনি ওপেনলি কথা বলতে চাইছেন। আর আপনাকে ডিরেক্টলি তার চোখের দিকে তাকাতে হবে। ডিরেক্টলি তার চোখের দিকে তাকালে আপনার উপর তার বিশ্বাস তৈরি হয়। তাছাড়া এর ফলে আপনাকে কনফিডেন্ট আর অ্যাট্রাকটিভ দেখাবে। আর কম আই কন্ট্যাক্ট রাখলে সামনের জনের মনে হতে পারে আপনি নার্ভাস, না হলে মিথ্যে কথা বলছেন। হ্যাঁ, আরেকটি কথা, আপনি সারাক্ষণ তার চোখের দিকে তাকিয়ে থাকবেন না, বরং সিচুয়েশনের হিসাবে যেটা ঠিক মনে হয় ততটুকু আই কন্ট্যাক্ট রাখবেন। আর আই কন্ট্যাক্টের পরে আপনাকে প্রথমেই একটা মিষ্টি করে স্মাইল দিতে হবে, যেটা আপনার পজিটিভ অ্যাটিটিউড দেখাবে। স্মাইলের পরে আপনাকে একটা মিষ্টি টোন আর এনার্জির সাথে গ্রিট করতে হবে, হাই, হ্যালো, নমস্কার, অথবা যেভাবে আপনি শুরু করতে চান। মনে রাখবেন, যত ভালোভাবে আপনি নিজেকে ইন্ট্রোডিউস করবেন, তত ভালোভাবে সেও আপনাকে ইন্ট্রোডিউস করবে। আরেকটি কথা, এটি সবথেকে ভালো সময় তার ইনফরমেশন জানার। এক্সাম্পল, যদি আপনি বলেন যে আমি সুনীল, তবে অন্যজন বলবে আমি অঙ্কিত। এর পরিবর্তে যদি আপনি বলেন হ্যালো, আমার নাম সুনীল আর আমি একজন টিচার, তাহলে অন্যজন বলবে হ্যালো, আমার নাম অঙ্কিত আর আমি একজন প্লেয়ার। তবে বুঝতে পারলেন যে আপনি যত বেশি নিজেকে ইন্ট্রোডিউস করবেন, তত বেশি সামনের জনের কাছ থেকেও রিপ্লাই পাবেন, আর যেটা সাহায্যে আপনি আপনার কনভারসেশন আরও বাড়াতে পারবেন। যখনই সামনের জন তার নাম বলবে, তখনই আপনাকে তার নাম রিপিট করে কনভারসেশন কন্টিনিউ করে যেতে হবে। ডেল কার্নেগির লেখা হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল বইটিতে বলেন যে কোনো মানুষের কাছে সবথেকে ইম্পর্টেন্ট আর সুইটেস্ট সাউন্ড হলো তার নাম। কনভারসেশনে যত বেশি পারা যাবে সামনের জনের নাম রিপিট করতে হবে। এর ফলে আপনার প্রতি তার একটি অন্যরকম ইমপ্রেশন তৈরি হয়ে যাবে আর আপনার মেমোরিতেও তার নাম রেজিস্টার হয়ে যাবে। কথা বলার সময় আপনাকে খুব সামান্য সামনে ঝুঁকে কথা বলতে হবে। সামান্য সামনে ঝুঁকে কথা বললে মনে হবে যে আপনি ওপেন মাইন্ডেড, তার প্রতি ইন্টারেস্টেড আর আপনি তার কথা মন দিয়ে শুনছেন। আর হ্যাঁ, অপোজিট সেক্সের সাথে কথা বলার সময় একটু কম ঝুঁকবার চেষ্টা করবেন, অথবা ভেবে চিনতে ঝুঁকবেন, নাহলে সে আপনাকে নিডি আর ডেসপারেট মনে করবে। আমরা বেশিরভাগই আমাদের মতো স্বভাবের লোকেদের সাথে মেলামেশা করতে পছন্দ করি। তাই আপনি শুধু আপনার ভয়েস কারো ভয়েসের সাথে সিঙ্ক করে তার কাছে কমফোর্টেবল হতে পারেন। ভয়েস সিঙ্ক করা কমিউনিকেশন স্কিলে একটা পাওয়ারফুল টুল। তাছাড়া আপনি যার সাথে কথা বলছেন তার মতো স্পিডে কথা বলতে হবে। সে যদি স্লো বলে, তাহলে আপনি ফাস্ট বলবেন না,
দ্বিতীয়ত, সে যদি এক্সাইটেডভাবে কথা বলে তাহলে আপনাকেও এক্সাইটেডভাবে কথা বলতে হবে। এক্সাম্পল, আপনার কোনো বন্ধু এসে বলল, কিরে ভাই কেমন আছিস, অনেকদিন পর দেখা। তাহলে আপনাকে রিপ্লাই করতে হবে, আরে ভাই আমি ভালো আছি, তুই কেমন আছিস। আর সে যদি ইমোশনাল টোনে কিছু বলে তাহলে আপনাকে ইমোশনাল টোনে বলতে হবে। এক্সাম্পল, সেমভাবে আপনার কোনো বন্ধু এসে বলল, কিরে ভাই কেমন আছিস, অনেকদিন পরে দেখা। তাহলে আপনাকে রিপ্লাই করতে হবে, আরে ভাই আমি ভালো আছি, তুই কেমন আছিস, সত্যি অনেকদিন পরে দেখা। এর ফলে তাকে মনে হবে আপনিও তার মতো, ফলে সে কমফোর্টেবল ফিল করবে। আমি এই ভিডিওতে যতগুলি টিপস শেয়ার করলাম সেগুলি প্র্যাকটিক্যাল লাইফে অ্যাপ্লাই করো। তৈরি করো রিয়েল লাইফ ফ্রেন্ড। ফেসবুক হোয়াটসঅ্যাপের ফ্রেন্ড কোনো কাজে আসবে না, কাজে যদি আসে রিয়েল লাইফ ফ্রেন্ডই আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। আপনার লাইক আমাকে এরকম আরও ভিডিও বানাতে মোটিভেট করবে। আপনার যদি মনে হয় এই ভিডিওটি সত্যিকারও হেল্প করবে তাহলে শেয়ার করুন তার সাথে। আর চ্যানেলে নতুন হলে এরকম আরও ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।